বর্তমান আমাদের অবস্থা, আমরা এখন কামাই করে কোনো দিক দিয়ে আমাদের জীবনের নিরাপত্তার দিক দিয়ে আমরা শান্তি পাই না। আগে যেভাবে শান্তিটুকু পাইতাম এইভাবে শান্তি পাই না। যেহেতু এখন এই দেশে মাও নাই বাপও নাই, যে একজন গরিবের অসহায় বন্ধু আছিল তাইও নাই। আর এই গরিবের বন্ধু না থাকাতে আজকে দেশের এই অবস্থা। আপনারা জানেন গত 17 বছর যেভাবে দেশটা চালাইছে, এইভাবে এখন বর্তমান ডক্টর ইউনূস দেশই চালাইতে পারে না। দেশে তাই যে কি কারণে আসছে আর কি কারণে তাই বসে আছে, তাই দেশের কোনো একটা যোগ্যতাই নাই তার। তাক দিয়ে যে দেশটা কিভাবে চালাচ্ছে এক উপর আল্লাহ জানে। তাই আমরা চাই সব সব রাজনৈতিক দল নিয়ে, ছোট থেকে বড় নিয়ে তারা এলো নির্বাচন দিক। আর এনসিপি নিয়ে তো এখন ভয় আছে, এখন এনসিপি নিয়ে ভয় আছে। গত আপনারা দেখেন 21 বছর পরে শেখ হাসিনা আইসা কিন্তু হইলো রাজাকারের ঘরের ফাঁসি দিচ্ছে। এখন ভয় এই এনসিপির ঘরে নিয়ে কেন? এখন প্রতিটা ঘরে ঘরে দেখা যায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কোনো কথা নাই। তাহলে এই যদি কখনো শেখ হাসিনা ফিরায়, তাহলে এই এনসিপিটা থাকবো? এদের নাম কোনোদিন থাকবো এই বাংলার মধ্যে? যেহেতু 21 বছর পরে আইসা যুদ্ধ অপরাধী, তাই হলো ফাঁসি দিছে। কি কারণে দিছে? জনগণের তারা হলো মাইরা ফেল দিছে, তারা মা বোনের ইজ্জত নিছে, তাদের বিচার করছে। আর এখন যে এই 11 মাস ধরে যে খুন খারাপি গুলো হচ্ছে, এইটা তো কখনো শেখ হাসিনা যদি আজকে কাম ব্যাক, কালকেই তো এনসিপি ধ্বংস। তাহলে এই এনসিপির ঘরে কই যে সাধারণ জনগণের ন্যায় অধিকার ফিরিয়ে দাও, দিয়া সুস্থ নির্বাচন দিয়া দেশের সম্পদ দেশেই থাক। তাই আমরা চাই না যে কোনো মারামারি, কোনো কান্ডাকাটি। আর নির্বাচনে কেউ যাবে না যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগের কর্মীরা যাবে না। যদি জাতীয়বাদী না থাকে, তার কর্মীরা যাবে না। আর জামাত দিয়া আর হলো বিএনপি দিয়া কখনো দেশ চলবে না। বিএনপি যদি 4 বছর তো ক্ষমতায় 4বার প্রধানমন্ত্রী আসিলই, বিএনপিতে এমন কোনো চিহ্ন আমরা দেখতে পারি নাই। আর জামাত তো এখনো আসেই নাই। আর জামাত 71-এরও যুদ্ধ অপরাধী আছিল, এখনো আমার দেশ নিয়ে হলো যুদ্ধ বিরোধী করেই যাচ্ছে, যে কখন আমার দেশ ধ্বংস করবে এই তাল বাহানায় আছে। আজ পর্যন্ত জামাত খালি মুখে বলে মাপ চায়, কিন্তু জামাত কয় না যে আমি একটা রাজাকার ছিলাম, এই কারণে আমাকে মাফ করে দিক। কিন্তু এই সব উত্তর তারা দেয় না। তাই আমরা চাই যে আমরা আগে যেভাবে আছিলাম ওইভাবেই থাকতে। আমাদের এই জুলাইয়েরও দরকার নেই, এই শান্তিরও দরকার নেই। আমরা আগে শান্তি। বর্তমান দেশ দেখেন জনগণের মাঝে আমি বুঝমান হয় যেভাবে দেখছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন দেখছি, আমার মনে হয় তাই গরিবের বন্ধু, তাই গরিবের স্বপ্ন। তাক নিয়ে নির্বাচনটা দিলে আমাদের জনগণের ভালো হবে। যেহেতু জনগণের মনের মধ্যে কোনো খুঁত থাকবে না যে এমুক আসে নাই, এমুক আসে নাই। জনগণের আওতায় তার নির্বাচন হবে। জনগণ যদি শেখ হাসিনা না চায়, হবে না। যদি বিএনপি চায়, বিএনপি হবে। এতে তো আমাদের কোনো সমস্যা নাই। দায়ভার কার? জনগণের উপরে, কোনো দলীয় লোকের উপরে নাই। আর এরা তো কি করতে পারবে এই যে তো আমরা আগে ভালো করেই জানি। তাই আমরা চাই না যে কোনো দল বাদ দিয়ে নির্বাচন হোক। আমরা চাই যে আমাদের ন্যায্য অধিকার, ভোট অধিকার যেন আমরা 5 বছর পর একবার দিতে পারি, আমরা দিয়ে যাই। 17 বছর ভোট দিতে পারে নাই। দেখেন 17 বছর তো হলো নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করাইছিল, কিন্তু তারা তো বিএনপি তো অংশগ্রহণ করে নাই। 2017 তারা অংশগ্রহণ করছে, কিন্তু 2022-এর পরে বিএনপিও করে নাই, জামাতও করে নাই। কিন্তু করছে কে? আপনার জাতীয়বাদী করছে, চরমনাই করছে, এরা তো অংশগ্রহণ করছে। তাদের তো হলো নিষিদ্ধ করে দেয় নাই যে তোমরা ভোট দিতে পারবা না। হ্যাঁ, তোমরা দাঁড়াও, আমি আছি তত্ত্বাবধায়ক। ওরা সরকার চাইছে তত্ত্বাবধায়ক, তাইলে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন হবে। হাসিনা কইছিল না আমার আওতায় হবে। এখন যে বর্তমান ডক্টর ইউনূস আছে, তাই কি বৈধ হবে? তাই কিভাবে বৈধ হবে? তার আওতায় যদি নির্বাচন হয়, এটা বৈধতা হবে নাকি? তাহলে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিতে হবে। তাহলে হাসিনাই তো আইতা ছিল, এরাই তো এখন ভুয়া হচ্ছে।